সংসদে বিরোধী দলের ওয়াকআউট রাজনৈতিক অধিকার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেছেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি আশা করেন সরকারি ও বিরোধী দল মিলে দেশের উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরও জিয়ারত করেন নতুন স্পিকার। শুক্রবার সকালে ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন স্পিকার আশা করেন সরকার ও বিরোধী দল মিলেই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সংসদে নিজেরাও দেবেন নিরপেক্ষতার পরিচয়। আমরা নিরপেক্ষ থাকবো এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে আমাদের সেই ভূমিকা থাকবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব, বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে। বিরোধী দলের ওয়াকআউটকে রাজনৈতিক অধিকার হিসেবেই দেখছেন নতুন স্পিকার। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কার্যক্রম গতকাল চালিয়েছেন। এরপর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। তাদের মাগফিরাত কামনায় করেন দোয়া। এ সময় জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন স্পিকার। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, এটি কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ দেখেন। একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ। ফের ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সংগ্রামী জনগণ। ধ্রুব গ্রামুল, স্টার নিউজ, ঢাকা।